হ্যাঁ, তৃণমূলের কিছু বাহিনী ওরা মিথ্যা অভিযোগ করেছে, সেই অভিযোগের ভিত্তিতে এফআইআর এবং ওনাকে অ্যারেস্ট করা হয়েছে। যে করছি ওটা খুব সরকারি জামিনের জন্য, এবং সেই সঙ্গে সঙ্গে যে ছেলেগুলোতে আমরা ইনজিওর হয়েছে অর্থাৎ আক্রান্ত হয়েছিল তৃণমূল কর্মী দ্বারা, তাদের বিরুদ্ধে আমরা এই ইতিমধ্যে এফআইআরের জন্য প্রস্তুতি নিচ্ছি এবং আমরা চেষ্টা করছি যত তাড়াতাড়ি সম্ভব আমাদের সঙ্গে হয়ে যাওয়া অন্যায় সেই তৃণমূল কর্মীদেরকে আটক করার জন্য এবং গ্রেপ্তার করার জন্য আমরা এই অনুরোধ করেছি। ওনারা আশ্বাস দিয়েছেন এফআইআরের পরে যথাযোগ্য ওনারা ব্যবস্থা নেবেন। আজকে থানায় কেন এলেন, কি হয়েছে? আমাদের আইএসএফ থেকে খবর ছিল কিছু ছেলে আমাদেরকে আটক করেছে এবং সেই সঙ্গে সঙ্গে আমাদের কিছু ছেলেকে তৃণমূল বাহিনী আক্রমণ করেছে, সেই নিয়ে অভিযোগ এবং থানার অনেক কিছু অভিযোগ আমরা শুনতে পাচ্ছিলাম। সেটা যাতে শান্তিপূর্ণ স্বয়ংপূর্ণভাবে থানা দায়িত্ব নিয়ে করে, তার জন্য কিন্তু আমরা থানায় আসছিলাম এবং থানার অফিসার আশ্বাস দিয়েছেন নিরপেক্ষতার সহিত ব্যাপারগুলো দেখবেন। না, ঘেরাও নয়, অ্যাকচুয়াল আমি কিন্তু এসছিলাম বিভিন্ন অভিযোগকে মাথায় নিয়ে এবং সেই সঙ্গে সঙ্গে কিছু ছেলে আমাদের আক্রান্ত হয়েছিল, তাদের নিয়ে অভিযোগ করার জন্যই এসছিলাম। ছেলেরা কিন্তু আশেপাশেই এসেছিল, স্বতঃস্ফূর্তভাবে চলে এসেছে, কাউকে কিন্তু একবারও ডাকা হয়নি, স্বতঃস্ফূর্তভাবে ওরা এসেছে। ওদের এই আবেগকে আমি সম্মান করি, শ্রদ্ধা করি এবং ওদেরকে রিকোয়েস্টও করছি যাতে কোনোরকমভাবে এলাকায় বিশৃঙ্খলা তৈরি না হয়, যাতে উত্তেজিত না হয়ে যায়, আইন হাতে না তুলে নেয়, তার জন্য অনুরোধ জানাচ্ছি। তারাও আশা করি করবে আইএসএফ শান্ত শৃঙ্খলার দল। এই ভাঙড়ে আপনাদের দুজন কর্মীকে এই পোলেহাট থানায় গ্রেফতার করেছে। হ্যাঁ, তৃণমূলের কিছু বাহিনী ওরা মিথ্যা অভিযোগ করেছে, সেই অভিযোগের ভিত্তিতে এফআইআর এবং ওনাকে অ্যারেস্ট করা হয়েছে। যেহেতু কমপ্লেন করা হয়েছিল সেই ভিত্তিতে পুলিশের কাজ পুলিশ করেছে, যথেষ্ট কোঅপারেট করার চেষ্টা করেছেন ওনারা এবং আমরা চেষ্টা করছি যাদের বিরুদ্ধে আমাদের অভিযোগ আছে, যে সমস্ত তৃণমূল কর্মীরা আমাদের ছেলেদের আক্রান্ত করেছে ওদের বিরুদ্ধে আমরা এফআইআর করছি, ওদেরকেও আমরা গ্রেপ্তার করার জন্য অনুরোধ করে এসেছি। আশা করি সন্ধ্যার মধ্যে ওনারা গ্রেপ্তার হবেন। আপনাদের ছেলেদের অভিযোগ করার সঙ্গে সঙ্গে আইএসএফ ছেলেরা গ্রেপ্তার হয়েছে, আপনারা অভিযোগ করেছেন এখনো তৃণমূলের বিরুদ্ধে? আমরা এই সবেমাত্র অভিযোগ করলাম, আমাদের ছেলেরা কালকে খুব ইনজিওর হয়েছিল, তৃণমূলের কর্মীরা খুবভাবে আক্রান্ত করানোর জন্য ওরা হসপিটালে ভর্তি ছিল, সেখান থেকে অন্যায়ভাবে পুলিশ তুলে নিয়ে আসে। এখন পুলিশ বুঝতে পারছে না যে আলটিমেটলি ঘটনাটা কী ঘটেছিল, তো সেই ক্ষেত্রে ওনারা যথেষ্ট এখন পরিষ্কার, সেই কারণের জন্য আমরা এফআইআর দায়ের করেছি। সেই এফআইআরের ভিত্তিতে ওনাদের অ্যারেস্ট করা হবে বলে আমার মনে হয়।